আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই কোন শীতের মাঝে আপনাদের জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা। ভালো আছেন তো? আজ আপনাদের সামনে কেকের রেসিপি নিয়ে আর নতুন একটা গল্প নয় বাস্তব কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি এই রেসিপিটা বানাবো আর গল্পটা করব। তো একটা মেয়ের বিয়ে হয়ে আগে খুব স্বপ্ন থাকে যে তার সংসার স্বামী নিয়ে সুখে কাটবে। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার বাবা মার বাড়ি পর হয়ে যায়। যদিও নিজের বাবা মার বাড়ি, তারপরেও অনেক পর হয়ে যায়। আর তখন সেই ঘরে যদি ওর ভাবি আসে যায়, তাহলে আরও মনে করেন যে নন্দেরা স্বামীর বাড়িতে আসলে ভালোবাসে, কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় তখন সে ভালোবাসে না। তখন করলো কি, অনেক কষ্ট। যখন ডিভোর্স হয়ে যায় তখন মেয়েটা মুখ খোলে না, খুব নীরবে অনেক কষ্ট, ভাবিটার অনেক অত্যাচার সয়, অনেক অত্যাচার সয়। ওই মেয়েটার আবার বাবা মা নেই, শুধু ভাই আছে একটা, আর ভাবি একটা, ভাইয়ের একটা সওয়াল আছে। তো ও অনেক কষ্ট করে ওই সন্তানটাকে মানুষ করে, স্বামীর কথা কষ্টে গোপন রাখে সে মানুষ করে, যে আমার জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার, বিয়েও একবার হয়েছে, মেয়েটার কথা। তখন মেয়েটা সন্তানটাকে প্রচুর, মানে যেখানে যেটা করে, কাজ করুক এটা করুক, ওই টাকা দিয়ে এই ছেলেকেই সাজায়, ছেলের লেখাপড়ার পিছনে খরচ করে। ছেলেটা খুব দুর্দান্ত ব্রেনিয়াল হয়ে উঠেছে। যখন ঠিক ইন্টার পরীক্ষা দিবে সেই মুহূর্তে মায়ের অসুখ বলতেছে যে মা আমি তোমার এই অসুখ, আমি তো পরীক্ষা দিতে যাব না। তখন ছেলে বলে যে আমার ছেলের কাছে যতই কিছু হোক না কেন, ও বলতেছে যে মা আমার তোমার সে পৃথিবীতে আর কেউ, পরীক্ষাও আমার বড় নয়। তখন মা বলে যে বাবা তুই যদি পরীক্ষা দিতে না যাস, না ভালো করে পড়িস, তাহলে আমার এই পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে বাবা। তাই বলতেছি তুই কোনো কথা শুনিস না, আমার এই কথাটা শোন বাবা, তোর আল্লাহ তোর ভালো করবে। তুই পরীক্ষা দিয়ে ভালোভাবে রেজাল্ট কর, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার পৃথিবীতে একটা মাত্র তুই ছাড়া তো আর কেউ নেই। তখন ছেলেটা খুব কান্না করে যে মা তোমাকে এই অবস্থাতে আমি কি করে প্রাইভেট পড়বো, আর কি করে আমি আর লেখাপড়া করবো না, আমি কাজ করব। তখন মাটা বলে যে তোকে কাজ করতে হবে না, তোর যখন কাজ করার সময় আসবে তখন কাজ করিস। তখন মা তার কিরা খেলালো মায়ে, যে তুই লেখাপড়া করবি ভালোভাবে করে। তখন ইন্টারে পরীক্ষা দিল, ইন্টারে ইন্টার ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন প্লাস পাইছে। তারপর ইন্টার পাস করার পর অনার্সে যখন ভর্তি করে দেয়, তখন টাকা নেয়, কি করবে? মায়ের কানেতে একজোড়া ঋণ আসলো, সেই কানের ঋণ বিক্রি করে মা তার সন্তানের ওই ফর্ম ফিল আপের টাকা জোগাইছে। ওই টাকা যখনই জোগাছে, ওই টাকা দিয়ে পরীক্ষা দিছে। মাস্টার্স যখন পাস করার কিছুদিন আগে, তখন ছেলেটা বলে যে মা আমি আর পড়বো না, আমি এখন চাকরি করব। তখন ওই ছেলেটার বাবা ভুল বুঝা পারে, ওই যে মেয়েটাকে বিয়ে করছিল ওকে আবার ছোটো বউটাকে ছাড়ে দিয়ে এই বড় বউয়ের কাছে আসে, অনুরোধ করে গ্রামের সবাইকে নিয়ে আসে, বলে যে আমার ভুল হয়ে গেছে, তো ওর তো বাচ্চা হয়নি, ওকে তো আমি আবার ছেড়ে দিছি, আমি আমার এই বউকে সন্তানকে আমি নিয়ে যাব। তখন ছেলে আর যাবে না। তখন মায়ের আদেশ, না তোর বাবার কাছে তোকে যেতেই হবে। তখন বলে তোমাকে ছাড়া আমি যাব না মা। তখন বলে যে তখন ওর স্বামীটা বলে যে আমি দুজনারকে নিতে এসছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তখন করে এই ভুল স্বীকার করে মাও সব কিছু বাবার সাথে চলে গেল। ওর কষ্টের দিন শেষ, আবার সেই সুখ ফেরত আসলো। ছেলে চাকরি পেলো, একটা ছেলে একটা মা, এদের সুখের দিন কাটবা শুরু করলো। এইদিকে এইদিকে আমার কেক হয়ে গেছে, এদিকে ওরা সুখের জীবন কাটাক, এইদিকে আমি আমারও ভিডিও শেষ করতেছি। তো আর বেশি কিছু বললাম না, কেক হয়ে গেছে, আমার ছেলেকে খেতে দিব। সুন্দর হয়েছে, নরম তুলতুলে, বাজারের কেক ফেল। আমি এরকম করে নিজে বানিয়ে আমার সন্তানদের খাওয়াই। তো কেক তুলে ছেলের জন্য থুলাম, ছেলে কুয়েটে আছে,
আর মেয়ে চলে যাবে আবার এর মধ্যে। তো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।